মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। মুনাফিকরা সুবিধা যেখানে মুনাফিকরা থাকে সেখানে, একবার এদিকে একবার এদিকে। আর মুমিন থাকে ঈমানের উপরে। ঝড় আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, বুলেট বোমা আসবে, ফাঁসির মঞ্চ আসবে, ঈমানের পথ থেকে মুমিনকে কেউ সরাতে পারবে না। আল্লাহু আকবার। রাগ করছেন কেন ভাই? ভালো করে শোনেন, ভালো করে। আজকে খাঁটি মুমিন হয়ে বাড়ি যাব। দুনিয়াতে আর দেখা না হলেও জান্নাতে দেখা হবে। মুমিনদের হারানোর কিছু নাই। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। খাঁটি মুমিন কারা, তাদের পরিচয় আমরা জেনে নিই। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা। মুমিনের সংজ্ঞা কে দিচ্ছেন? আরো জোরে বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই মুমিনদের সম্মুখে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর ভয় তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। কারণ মুমিনের কলিজার ভিতরে ভয় থাকবে কার? মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুমিন হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তারা। এখন আল্লাহ ছাড়া কারো ভয় আমাদের অন্তরে আছে না নাই? মুমিনদের অন্তরে থাকবে রবের ভয়, কিন্তু এখন মুমিনের অন্তরে রবের ভয় নাই, এখন মুমিনের অন্তরে রবের ভয়। বুঝেন তো দিনকাল খুব খারাপ। মরার আগেই মরে গেছে। মুমিন মরে একবার, মুনাফিক মরে বারবার। মুমিন তারা যাদের সম্মুখে আল্লাহর কথা বললে আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর ওই মুমিনদের সম্মুখে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বক্তৃতা করা হয়, ওয়াজ করা হয়, নসিহত করা হয়, মুমিনদের ঈমানটা বাড়তে থাকে। মুমিনদের ঈমানটা বাড়তে থাকে, বাড়তে 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 এমন এক প্রান্ত সীমানায় চলে যায়। ওই ঈমানের রক্ত পিচ্ছিল পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে তারা কদম কদম সামনের দিকে পথ চলতে থাকে। এ পথে চলতে গিয়ে বিপদ আসে, মুসিবত আসে, অত্যাচারের স্টিম রোলার আসে, মামলা আসে, হামলা আসে, জেল জুলুম নির্যাতন চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। কিন্তু মুমিন হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে ঈমানের রক্ত পিচ্ছিল পথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তারা আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করে না। কি সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ভরসা করে কার উপরে? আরো জোরে বলেন। মুমিনরা ব্রিটেন আমেরিকার উপরে ভরসা করে না। আমেরিকা তাদের সুবিধা মতো জায়গায় পৌঁছে দেবে, মুমিনরা এ চিন্তা করে না। মুমিনরা চীন, ব্রিটেন, দুনিয়ার পরাশক্তির দিকে তাকায়া থাকে না। মুমিনরা ভরসা করে বিশ্ব জাহানের প্রতিপালকের উপরে, যিনি রাজাধীরাজ, সম্রাটের সম্রাট, যার বজ্র মুঠির মধ্যে রয়েছে প্রচন্ড ক্ষমতা। ওই আল্লাহর উপরে মুমিনরা ভরসা করে, কারণ মুমিনদের বন্ধু কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। দুনিয়াতে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই ঈমানদারদেরকে আমার আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেছে। এজন্য ঈমানের পথে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে,
মুমিনরা ভেঙে পড়বে না, হতাশ হবে না, ভরসা করবে কার উপরে? এ পথে চলতে আসবে বেদনা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানিয়ে। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার পাশিরি দেখে হয় না হতাশ। এমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় সুখে দুঃখে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। লিল্লাহে তাকবীর। তাহলে মুমিন ভরসা করবে কার উপরে? কোরআনের আলোচনা শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় কখন চলে যায় সে বুঝতেই পারে না। আর যারা মুনাফিক তাদের ছটফটানি শুরু হয়, একবার এদিকে তাকায়, একবার ওইদিকে তাকায়, একবার ওঠে, একবার বসে, কলিজার ভিতরে আগুন ধরে যায়। তাহলে দেখবেন কোনগুলো ছটফটানি শুরু হয়। বন্ধুরা আমার ভালো করে শুনেন, এরপর আল্লাহ বলছেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يقيمون الصلاة। তারা কোরআনের কথা শুনে তাদের ঈমান বাড়ে, আল্লাহর কথা শুনলে তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে। আর ওই মুমিনদের আর একটা বৈশিষ্ট্য হলো তারা নিজেদেরকে মুমিন বলে ক্ষান্ত হয় না, ইমানদার দাবি করে তারা বসে থাকে না। মসজিদে যখন আজান হয় ওই ইমানদার নামাজের জন্য মসজিদে ছুটে চলে যায়। তারা ব্যক্তি জীবনে নামাজ কায়েম করে, পারিবারিক জীবনে নামাজ কায়েম করে, সমাজে এবং রাষ্ট্রে নামাজ কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এটা কার কথা? আল্লাহর কথা। الذين يقيمون الصلاة, তারা সালাত কায়েম করে। এখন আমাদের দেশে অনেক মুসলমান আছে বছরের পর বছর মসজিদে যায় না, সালাত আদায় করে না। মসজিদে আজান হয়, চায়ের দোকানে বসে থাকে, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থুয়ে কোনটায় টান মারবে, মিয়া ভার মাথায় কাজ করবে। আচ্ছা বলেন তো কোন ইমানদার কি সালাত ছাড়া বাইরে থাকতে পারে? সারা দেহের মধ্যে মাথার যেমন মর্যাদা, ও সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা বান্দিরা শোনো, ইসলামী শরিয়াতে সালাতের সেই মর্যাদা। সারা দেহ আছে, মাথা নাই, ওই দেহের কোনো দাম আছে? দেহ আছে, মাথা নাই, ওই দেহের যেমন দাম নাই। ইমানদার দাবি করে সালাত আদায় করে না, ওই ইমানের কোনো দাম নাই। রাসূলের একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যে বেনামাজি ছিল। রাসূলের একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না বেনামাজি ছিল। বরং আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে এটা ছিল অকল্পনীয়, অচিন্তনীয় ব্যাপার যে ইমানদার দাবি করবে অথচ সালাত আদায় করবে না। এটা ছিল আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে একটা অকল্পনীয় ব্যাপার। এখন বাংলাদেশে লক্ষ 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 মুসলমান আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, কিন্তু ভুল করো মসজিদে ঢোকে না। আছে না? না, এই বালিয়াকান্দি গ্রামে বুঝি না, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। তোমার রাসূল বলেছে, তোমার রাসূল বলেছে মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো সালাত। কারো অন্তরে যদি ইমানের বারুদ থাকে, কারো অন্তরে যদি ইমানের ম্যাগনেট পাওয়ার থাকে, মসজিদে আজান হলে সে আর স্থির থাকতে পারবে না, তার ইমান তাকে বসে থাকতে দেবে না। ওই যে হযরত ওমর রাসূলুল্লাহর ইমামতিতে ফজরের সালাত আদায় করলেন। আল্লাহর নবী সালাত শেষ করে সাহাবীদের দিকে মুখ ফেরালেন, ডাক দিয়ে বললেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। রাসূলুল্লাহ যদি কাউকে জান্নাতি বলে সে কি জাহান্নামী হতে পারে? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
জান্নাতের সার্টিফিকেট যখন পেয়ে গেছি, আজকে থেকে ওমর আর সালাত আদায় করবে না। আল্লাহ নবী বললেন, যাও ওমর, সময় মতো দেখা যাবে। জোহরের সময় জান্নাতের মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিয়েছে। মসজিদে নববীর মিনার থেকে আযানের ধ্বনি ভেসে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, দুহাত ভরি কল্যাণ নিয়ে যাও। ওই আযানের ধ্বনি ওমরের কর্ণকুহরে পৌঁছে গেছে। ওমর স্থির থাকতে পারে নাই, দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর সামনে হাজির। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর, সকালে না বললা আর সালাত আদায় করবা না, কোন শক্তি তোমাকে মসজিদে নববীর সামনে হাজির করেছে? হযরত ওমর চোখের পানি ছেড়ে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলালের কণ্ঠে যখন আযানের ধ্বনি শুনেছি, আমার হৃদয়ের ভিতরে কাঁপুনি শুরু হয়েছে। আমি স্থির চোখে থাকতে পারি নাই। আমি মসজিদে নববীর সামনে হাজির। আমি জানি না কোন অদৃশ্য শক্তি আমাকে এখানে হাজির করেছে। ওমরকে যে অদৃশ্য শক্তি এখানে হাজির করেছে, ওই শক্তি হলো ঈমানী শক্তি। তার ঈমান তাকে স্থির থাকতে দেয়। ওমর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর জীবনে সব ছাড়তে পারবে। ওমর যতদিন বেঁচে থাকবে সালাত ছাড়তে পারবে না। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ও ভাই, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত তোমার এই জীবনে সালাত তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। তাহলে সালাত ছাড়া যাবে? তাহলে মুমিন, খাঁটি মুমিন হতে হলে সালাত লাগবে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, সালাত লাগবে কিনা? ও আমার যুবক ভাইরা শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, হৃদয় দিয়ে আমার কথাগুলো শোনেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে ডাকবেন। ও আমার মা, আমার বোন, তুমি শোনো, আল্লাহ ডাকবেন, জামেলা, খাদিজা, আয়েশা, এদিকে আসো। ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, এদিকে আসো। আল্লাহ ডাক দিয়ে কি আপনার চেহারা দেখতে চাইবেন? আপনার বংশ মর্যাদা জানতে চাইবেন? আপনি চেয়ারম্যান ছিলেন না মেম্বার ছিলেন, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আজকে আমাকে সেজদা দাও। কি দাও? তো দুনিয়াতে তো সেজদা দিলেন না, চার দোকানে বসে সময় কাটালেন, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় সময় কাটালেন, হেলাই খেলাই জীবনের ব্যস্ত সময় অতিবাহিত করে ফেললেন। মসজিদে গেলেন না, আল্লাহরে সেজদাও দিলেন না। শত চেষ্টা করে ওই দিন আল্লাহরে সেজদা দিয়া যাবে? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, কোরআন বলতেছে দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছনা অপমান থেকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই জাহান্নামের নামটা ও কোরআনুল কারিমে আছে না? না,
ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। এই জাহান্নামী, কেন জাহান্নামে আসছিস? কি অপরাধ করেছিস বল? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যতগুলো কারণে জাহান্নামে এসেছে তার মধ্যে 1 নম্বর কারণ হলো দুনিয়াতে নামাজি ছিলাম না, মসজিদে ঢুকতাম না, এই মাথাটা দিয়ে আল্লাহরে সেজদা দিতাম না। এরকম ইমানদার বালিয়াকান্দি সরোজগঞ্জ এলাকায় আছে না? না। আমরা কি এভাবেই থাকবো নাকি পরিবর্তন হব? ভুল হয়ে গেছে, শয়তানের প্রচরণায়, প্রবৃত্তির তাড়নায় সালাত ছেড়ে দিয়েছি, মসজিদে ঢুকি নাই। আজকে থেকে নিয়ত করব জীবনে বেঁচে থাকবো যতদিন সালাত ছাড়বো না ততদিন। সালাত এক বিস্ময়কর ইবাদত। সকল ইবাদতের বিকল্প আছে, কিন্তু সালাতের বিকল্প নাই। সাহেবে নেসাবের অধিকারী হয়েছেন, হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে। হজের দুর্গম সফর, মিনায় যেতে হয়, আরাফার ময়দানে যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, জামারাতে পায়ে হেঁটে পাথর মারতে যেতে হয়, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তাওয়াফ করতে হয়, সাফা মারোয়া পাহাড় সাই করতে হয়। এজন্য যারা মাজুর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হজের সফর তাদের জন্য খুবই কষ্টকর। কিন্তু ভাইরা আমার, হজ তো ফরজ হয়ে গেছে, এখন আপনি কি করবেন? ইসলামের শরিয়া বলতেছে বিকল্প একজনকে পাঠাইয়া আপনি এই ফরজ আদায় করে নিতে পারবেন। রমাদানের সিয়াম আসছে সামনে, সিয়াম আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাদের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা, মাহে রমাদানের সিয়াম আমি আল্লাহ তোমাদের উপরে লিখিত ফরজ করে দিয়েছি। এখন আপনি শারীরিকভাবে অসুস্থ, ডাক্তার বলেছে ওষুধ না খেলে প্রাণ নাশের সম্ভাবনা আছে। এখন ইসলামী শরিয়াতের বিধান হলো সিয়াম আপনি ছেড়ে দেন, রোজা আপনি ছেড়ে দেন। যখন সুস্থ হবেন রোজাগুলো আদায় করে দেবেন। সুস্থ হওয়ার সম্ভাবনা যদি না থাকে কাফারা দিয়া দেবেন। কিন্তু সালাত এমন এক ইবাদত, ও যুবক তুমি শোনো, জ্ঞান থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে না। দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়বেন, বসে পারছেন না শুয়ে পড়বেন, শুয়ে পারছেন না ইশারায় পড়বেন। জ্ঞান আছে যতক্ষণ সালাত আদায় করতে হবে ততক্ষণ। বুঝতে পারলেন? তাহলে খাঁটি মুমিন হতে হলে সালাত আদায় করতে হবে। এরপরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাদের যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবে। কার পথে? তারা হাত মুষ্টিবদ্ধ করে রাখবে না, টাকা পয়সা আলমারিতে তালা মেরে রাখবে না, বরং এখান থেকে তারা কিছু কিছু আল্লাহর পথে খরচ করবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন এই গুণগুলো যাদের ভিতরে পাওয়া যাবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওরাই হলো নির্ভেজাল মুমিন, ওরা হলো খাঁটি মুমিন। এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছে? আল্লাহর কথা শুনলে আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হয়, কোরআন থেকে আলোচনা করলে ঈমান বেড়ে যায়, হৃদয়ের ভিতরে প্রশান্তি লাগে, আনন্দে হৃদয়টা উদ্বেলিত হয়। তারা ভরসা করে কার উপরে? ওই আমেরিকার দিকে তাকাইয়া থাকে না, ব্রিটেনের দিকে তাকাইয়া থাকে না, ভারতের দাদা বাবুদের দিকে তাকাইয়া থাকে না। ইমানদার তাকায় কার দিকে? আরো জোরে বলেন। দেখেন, ওই যে তদানীন্তন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে মাওলানা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাইকে গ্রেপ্তার করা হলো। ইমানদার যে আল্লাহর উপরে ভরসা করে তার নজির দেখেন। দীর্ঘদিন তারে বন্দি করে রাখার পরে বিচারের রায় হয়ে গেল। মাওলানারে এমন একটা নির্জন জায়গায় রেখে আসা হবে যেখানে ঘর নাই, বাড়ি নাই, জনমানব নাই,
এমন একটা জায়গায় তাকে নির্বাসন দেওয়া হবে, মাওলানা জানো তিলে তিলে না খেয়ে ওখানে মারা যায়। এই ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ব্রিটিশের পুলিশেরা মাওলানার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া মাজায় দড়ি বেঁধে টানতে টানতে সামনের দিকে নিয়ে যায়। আল্লাহর কোরআনের নির্ভীক সৈনিক, তৌহিদের সিফা সালার জিন্দাদিল মাদ্দে মুজাহিদ মাওলানা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাই, তার চেহারার ভিতরে বিন্দু মাত্র হতাশার ছাপ নাই, বরং তিনি কদম কদম আল্লাহর জিকির করতে করতে কদম কদম সামনের দিকে হেঁটে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখলেন রাস্তার পাশে একটা বুরকা পরা মহিলা কোলে একটা মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মাওলানা চিনতে পারলেন এটা তার প্রিয়তমা স্ত্রী। ব্রিটিশের পুলিশদের ডাক দিয়ে বললেন, ও ব্রিটিশের পুলিশেরা, তোমরা আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়েছো, মাজায় দড়ি বেঁধেছ, কোনো শেকায়াত আমি তোমাদের বিরুদ্ধে তুলি নাই, তবে জীবনের এই পড়ন্ত বিকালে একটা অনুরোধ তোমাদের কাছে করব, তোমরা কি আমার অনুরোধটা রাখবা? ব্রিটিশের পুলিশেরা বলে, ও মাওলানা, আমরাও আপনাকে ভালোবাসি, কিন্তু আপনাদের চাকরি চলে যাওয়ার ভয়ে আপনার মতো মাওলানার হাতে আমরা হ্যান্ডকাপ লাগাইতে বাধ্য হয়েছি। কি বলবেন বলেন? আপনার সব কথা আমরা শুনতে রাজি আছি। মাওলানা জাফর থানেশ্বরী বলে, ও ব্রিটিশের পুলিশেরা, ওই যে রাস্তার পাশে একটা বোরকা পরা মহিলা দাঁড়িয়ে রয়েছে, কোলে একটা মাসুম বাচ্চা, ওই বোরকা পরা মহিলাটা আমার প্রিয়তম স্ত্রী, ওই বাচ্চাটা হলো আমার কলিজার টুকরা সন্তান। স্ত্রীকে প্রাণ ভরে সালাম দেব, বাচ্চাটারে আদর করে কোলে নিয়ে একটা চুমা দেব, তারপর শাহাদাতের নাজরানা পেশ করার জন্য কদম কদম সামনের দিকে চলে যাব। মাওলানা স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন। বোরকার ভিতর থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম। মাওলানা সালামের উত্তর দিলেন। স্ত্রী বলতেছেন, স্বামীগণ, আপনি তো শাহাদাতের নাজরানা পেশ করার জন্য উদ্বেলিত, আমি কথা আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি, কারণ আপনার চেহারার ভিতরে বিন্দু মাত্র হতাশার কোনো ছাপ না। আপনি তো শাহাদাতের নাজরানা পেশ করার জন্য উদ্বেলিত, আপনি তো আপনার রবের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যস্ত, কিন্তু আপনি কি এ খবর রাখেন, আপনি গ্রেপ্তার হয়ে জেলখানায় যাওয়ার পরে যে বাড়িতে আমি আপনার এই কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে দিনাতিবাদ করতাম, গত রাতে ওই বাড়িটা ওরা আগুন লাগাইয়া পোড়াইয়া দিয়েছে। এখন আপনিও নাই, মাথা গোজার শেষ আশ্রয়স্থলটুকু নাই। বলেন আমার স্বামী, এখন আমার জন্য আপনি কি নসিহত করতেছেন? মাওলানা জাফর থানেশ্বরী একথা শোনার সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে দিলেন, আর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রিয়তম স্ত্রী, জীবনের এই সংকটময় মুহূর্তে কি কথা বলে তোমাকে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নাই। তবে ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয়তম স্ত্রী আর শিশুপুত্র ইসমাইলকে সাথে দিয়ে মা হাজেরাকে যখন মরুভূমিতে নির্বাসিত দিয়েছিল, মা হাজেরা বলেছিল, প্রিয়তম স্বামী, এই জনমানবহীন নির্জন জায়গায় আপনি কি আল্লাহর সিদ্ধান্তে আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি আপনার সিদ্ধান্তে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, এটা আল্লাহর সিদ্ধান্তে। মা হাজেরা বলেছিল, যদি সিদ্ধান্ত হয় আল্লাহর, আমি আল্লাহর উপরে ভরসা করেই এখানে থেকে যাব। আমার রব আমাকে নিরাশ করবেন না। মাওলানা বলে, ও প্রিয়তম স্ত্রী, যে আল্লাহর জন্য আমি জীবন কুরবানি করতে যাচ্ছি, যে আল্লাহর কথা বলার কারণে আমি জেলখানায় বন্দী, যে আল্লাহর কথা বলার কারণে আমি নির্বাসিত হতে যাচ্ছি, আমি চলে যাওয়ার আগে তোমাদেরকে দুনিয়ার কোনো নেতা নেত্রীর হাওলায় রেখে যাব না, দুনিয়ার কোনো শক্তির হাওলায় রেখে যাব না, তোমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে আমার আল্লাহর হাওলায় রেখে চলে গেলাম। লিল্লাহি তাকবীর। এটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল। আল্লাহর কথা শুনলে হৃদয় কাঁপবে, আর কোরআন শুনলে ঈমান বাড়বে। ভরসা করবে কার উপরে? নামাজ কায়েম করবে, আল্লাহ যা টাকা পয়সা দিয়েছে সেখান থেকে কিছু কিছু আল্লাহর পথে খরচ করবে। কি বলছেন? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো নির্ভেজাল মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আরো দুইটা আয়াত আমি বলবো।
সত্যিকারের ইমানদারদের পরিচয় দিচ্ছেন কে? আল্লাহর কসম, আমি যদি একটা কথা বানিয়ে বলি তাহলে আমাকে এখান থেকে নামাইয়া দেবেন, আমার বক্তব্য ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন। আর বক্তব্য যদি হয় আল্লাহ এবং রাসূলের, শুনতেও হবে, মানতেও হবে। এবং মুমিনের এই গুণ অর্জন করতে হবে। এই গুণগুলোর কথা কে বলছেন? কারা খাঁটি মুমিন এটা ভালো জানে কে? আমরা মনে করি যে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জুব্বা, পাগড়িটা 16 হাত লম্বা, ওরাই মনে হয় মুমিনদের আব্বা। দাড়ি টুপি জুব্বা খাঁটি মুমিনের লক্ষণ না। খাঁটি মুমিনের লক্ষণ বর্ণনা করছেন কে? অনেক যুবক আছে মাথায় পাগড়ি নাই, টুপি নাই, কিন্তু কোরআনের কথা বললে তাদের ইমানের বারুদ দাবানলের মতো জ্বলে ওঠে। কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, অনেক মৌলবী আছে মসজিদ থেকে বের হয় না, কিন্তু অনেক দাড়ি টুপিহীন জুব্বাহীন যুবক আছে আল্লাহর কোরআনের জন্য বুকের তপ্ত লহু ঢেলে দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করে না। আবার শোনেন, খাঁটি মুমিন কারা বলছেন কে? ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা। কে বলছেন? ইন্না মানে নিশ্চয়, আল মুমিনুন মুমিন তারা। ইন্নামাল মুমিনু নিশ্চয় মুমিন তারা, الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا إنما المؤمنون। আবার বলছি, নিশ্চয় মুমিন হলো তারা الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا, আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, আর তারা পিছনে ফিরে যায় নাই, সন্ধ্যা সংসার ভিতরে পড়ে নাই, ইমানের উপরে অটল অবিচল দাঁড়িয়ে রেখেছি। জেল এসেছে, জুলুম এসেছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, মেশিন গানের বুলেট বুক ঝালদা করে দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ছেলেকে গুম করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, চাকরি চলে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, তারপরেও তারা ইমানের পথ ছেড়ে বাতিলের কাছে মাথা নত করে নাই। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। এখন এই ওয়াজগুলো করার দরকার আছে না নাই? আমরা কি বানিয়ে বানিয়ে বলছি? আমাদের ওয়াজে বাধা কেন জানেন? আমরা এই যে হক কথাগুলো বলি, মাটির নিচের ওয়াজ করলে সমস্যা নাই, আসমানের ওপরের ওয়াজ করলেও সমস্যা নাই। কথা বলেন না কেন? মাটির ওপরের ওয়াজ করলে সমস্যা আছে না নাই? মাটির ওপরে খাঁটি মুমিন ঈমান গঠন করবেন, খাঁটি ঈমান নিয়ে মাটির ওপর থেকে মাটির নিচে যাবেন, মরতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। মাটির ওপরে ঈমান খাঁটি করতে হবে। ঈমান খাঁটি হবে কি মাটির নিচে গিয়ে? চাচা, এই যে ঈমান খাঁটি হবে মাটির নিচে যাই নাকি মাটির ওপরে? তাহলে ওয়াজ হবে কি ওপরে না নিচে? মানে চুলকানি যেখানে, মলম লাগাতে হবে সেখানে। দাদির কবর কনে আরো কানছে কনে। কই আজকে ওয়াজ একটা হয়েছে, বিশাল ওয়াজ। কই কি ওয়াজ? কই 4 ঘন্টা। আরে কি ওয়াজ বলবা তো ভাই? কই এমন ওয়াজ হয়েছে যা কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন বিষয়টা তাই কিনা? হ্যাঁ, কি কপাল পোড়া হতভাগা মুসলমান আমরা। মাহফিলে বক্তা দাওয়াত দেবেন, বলবেন কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলবেন। কোনো সাপের কাহিনী, বেজির কাহিনী, বেগুনের কাহিনী শোনার জন্য আমরা আসি নাই। কথা বোঝেন নাই? রাগ করছেন?
ইমান আনার পরে ইমানদার আর পিছনে ফিরে যাবে আমারে। আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আমার ঈদগাহ কমিটির সভাপতি আমেরিকা প্রবাসী। তো আমার একদিন রাতের বেলা ফোন দিয়েছে, আমি এত রাতে ফোন দিয়েছে আল্লাহর বান্দা, কয় হুজুর শুনি মাঝে মাঝে নাকি বিপদ মুসিবতে পড়েন। তো এই বিপদ মুসিবতে পড়বেন না, আপনার একটা টেকনিক শিখাই দিই। তা বললাম কী টেকনিক? কয় টেকনিক হলো বৃষ্টি যেদিকে ছাতা ধরবেন সেদিকে। তা আমি বললাম ভাইজান টেকনিকটা খুব সুন্দর, কিন্তু এটা মুমিনের টেকনিক না, এটা মুনাফিকের টেকনিক।